চা গবেষণা সমিতির বেঙ্গডুবি ক্যাম্পাস পরিদর্শনের পর জলপাইগুড়িতে এলেন কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ। এদিন দুপুরে জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড় চা বাগান পরিদর্শন করেন কেন্দ্রীয় মন্ত্রী। বাগানের ভেতর এসে কাঁচা চা পাতা তোলার প্রক্রিয়া এবং পাতার গুণগত মান সম্পর্কে খোঁজ নেন তিনি। এছাড়াও চা বাগানের কারখানা ঘুরে দেখার পাশাপাশি সেখানকার চায়ের গুণগত মান খতিয়ে দেখেন মন্ত্রী। কেন্দ্রীয় মন্ত্রীর বার্তা পেয়ে তার সঙ্গে দেখা করলেন জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষী সমিতির সম্পাদক বিজয় গোপাল চক্রবর্তী। কাঁচা চা পাতার ন্যূনতম মজুরি ধার্য করার বিষয়ে মন্ত্রীর সঙ্গে কথা বলেন তিনি। মন্ত্রী জিতিন প্রসাদ বলেন, উত্তরবঙ্গের চায়ের গুণগত মান আরও বাড়াতে হবে, বিদেশের বাজার ধরতে হবে। কেন্দ্রীয় সরকার বিশ্ব বাণিজ্যের দ্বার খুলে দিয়েছে। ভারতীয় টি বোর্ড এখন অনেক সুবিধা দিচ্ছে। উত্তরবঙ্গের ক্ষুদ্র চা বাগানগুলিতে যাতে কাঁচা পাতার ন্যায্য দাম পান সেটাও দেখা হবে বলে তিনি আশ্বাস দেন। रोका जा रहा है, तोड़ कर रहे हैं, आपका विरोध को क्या बोलेंगे जो बंगाल में हो रहा है? वो तो आप सभी जानते हैं, देश दुनिया जानता है, यहाँ कानून व्यवस्था का सरकार में बहुत कमी है। थैंक यू। কি বললেন মন্ত্রীকে? মাননীয় মন্ত্রী এই বিষয়ে আপনি জানেন। হ্যাঁ, মাননীয় মন্ত্রী কাঁচা পাতার বিষয়টা জানেন। ওনাকে দিল্লিতে দেখা করেছিলাম, উনি বললেন আমরা এখন আপনারা আসুন, আমরা এখানে ডিসকাস করবো। এখানে কি বলেছিলেন? আমরা বলেছিলাম কাঁচা পাতার ন্যূনতম দাম 30 টাকা চাই। মন্ত্রী আশ্বস্ত দিলেন? হ্যাঁ, উনি বললেন উনি আসতে বললেন, এখন আবার আলোচনা করবো। কতটা খুশি মন্ত্রীকে কাছে পেলেন জলপাইগুড়িতে? উনি এসছেন আমাদের জলপাইগুড়িতে, এসছেন ভারতের দ্বিতীয় বৃহত্তম চা উৎপাদক একটা মানে কি বলে একটা ডিস্ট্রিক্ট, সেখানে এসছেন, খুবই খুশি আমরা। থ্যাংক ইউ। Aging plantations, worker issues, all those have been discussed. We are coming out of the plan. So can we assume that the center would be, funding the industry shortly? Don't assume. We are going to come out with a comprehensive plan and see what can be done. Because tea is a priority of the central government. And when can we expect this plan to come out? We are hoping that the state government has collaborated, has not collaborated and given support. That is a big concern. The central government has come out with various schemes, starting with the workers and tea production and tea increasing, and of course other modernization issues. We hope to see something.